দর্শক, এই মুহূর্তে কিন্তু সিএনজি চালিত অটোরিকশা যে 50,000 টাকা জরিমানার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু বাতিল করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর পক্ষ থেকে কিন্তু একটি সিদ্ধান্ত জানানো হয়েছিল যে সিএনজি চালকরা যদি মিটারের বাইরে অতিরিক্ত ভাড়া নেয় তাহলে সর্বোচ্চ 6 মাসের জেল এবং 50,000 টাকা জরিমানার একটি কিন্তু সিদ্ধান্ত জানানো হয়েছিল। এরপর কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় এবং আজ কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু সিএনজি চালকরা যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভে নেমে পড়ে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু তারা আসলে সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ করেন। এবং আমরা দেখেছি যে অন্য যারা সিএনজি চালকরা গাড়ি নিয়ে বের হয়েছেন তাদেরকেও কিন্তু আটকে দেয় এবং তারা কিন্তু যেটি জানাচ্ছিলেন যে সিএনজি চালকরা যে তাদের যে দাবি এই 50,000 টাকা জরিমানা সর্বোচ্চ এবং 6 মাসের জেল, এই কার্যক্রম এই সিদ্ধান্ত যদি সরকার বাতিল না করে তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। এবং এরপরে কিন্তু আসলে কিছুক্ষণ আগে কিন্তু বিআরটি এর পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল বিআরটি এর পক্ষ থেকে যে সিএনজি চালকদের বিরুদ্ধে যে 50,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল, সেই সিদ্ধান্ত কিন্তু বাতিল করেছে। এবং এই মুহূর্তে কিন্তু যারা অবরোধ করেছিলেন এবং আন্দোলন করতেছিলেন যে সিএনজি চালকরা, তারা কিন্তু সেই আন্দোলন থেকে সরে এসেছিলেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। সরকার তো আপনাদের এই মুহূর্তে দাবি মেনে নিল এবং সিদ্ধান্ত বাতিল করলো, কি বলছেন এই বিষয়ে? সরকার দাবি মাইনে নিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি। কিন্তু ধন্যবাদ জানাই আমি বিআরটি চেয়ারম্যানকে এবং এই সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে আর পুলিশ কমিশনারকে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আমাদের আরেকটাই কথা, এই দেশে বর্তমানে পুলিশ কমিশনার কাছে আমি আবেদন করব, আমাদের সিএনজি ড্রাইভারকে যে মামলা দেয় এই মামলা আমাদের সহ্য মানে সহর মতো না, মানে ওজনটা যেভাবে মামলাটা ধৈর্যের বাইরে মামলাটা হয়। আমরা দাবি তার কাছে সর্বোচ্চ 500 টাকার মামলা। এবং আর আমাদের মিটারের ব্যাপারটা হলো, এই সরকার যদি মিটার আমাদের চাপ দেয় যে মিটারে চালাইতে হবে, তাহলে আমাদের মিটার সংস্কার করতে হবে এবং মালিকের জমার সাথে এটা মানে একটা সমন্বয় করতে হবে। দেখেন গ্যাসের দাম কিভাবে বাড়তি এবং গ্যাসে কি সিরিয়াল, একটা ড্রাইভার গ্যাস লইতে লাগে 3 ঘন্টা লাগে। আমাদের গ্যাস সিরিয়াল দিলে আমাদের এখন সিরিয়াল আগে কোনো যারা ভাড়া চালিত সিএনজি এদের আগে দেয় না। এরা মানে এইটা যদি আমরা অনেক খেদাই দিয়ে দেয় বা এবং পাম্পের কর্মকর্তার সাথে অনেক আমরা আলোচনা করছি, তাদের আমার সিরিয়াল ছাড়া আমাদের গ্যাস দেয় না। তাহলে আমরা সময়টা অনেক ব্যয় হয় এবং আমরা মিটারে চালাইতে গেলে আমরা এটা পারি না। তাই আমরা মিটার চাই না। মিটার আমরা চট্টগ্রামে মিটার নাই, সিলেটে মিটার নাই, ঢাকায় মিটার থাকবে না। ঢাকায় মিটার অবৈধ অনেক গাড়ি চলে মিটার ছাড়া। তাহলে আমাদের কেন মিটারের উপরে এত মানে সার্জেনের প্রেশার দেবে আর একটা মামলা করবে, তাও 8,000, 10,000, 2,000 নর্মাল একবারে সর্বোচ্চ নিম্ন 2,000 টাকা। এইটা দাবি জানাই সরকারের কাছে, আমাদের এইটা জানি দ্রুত খেয়াল করে। হ্যাঁ, এটা আমার আবেদন থাকবে, আমাদের মামলার হারটা কমাইতেই হবে এবং মিটার এটা সংস্কার করতে হবে এবং জমার সাথে আমরা এটা সংস্কার করার জন্য আমরা এটা দাবি জানাই। শুনছিলেন কিন্তু আসলে যারা চালকরা রয়েছেন তাদের কথা শুনছিলাম। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো যে আপনাদের দাবি তো মেনে নিল এই মুহূর্তে সরকার, তো কি বলছেন, এখন কি আপনারা আর অবরোধ করবেন কিনা? আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত জানছি যে আমাদের দাবিগুলা মেনে নেওয়া হয়েছে, কিন্তু আমাদের দাবিগুলা কোন পর্যন্ত মেনে নেওয়া হয়েছে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার হই নাই। আমরা ক্লিয়ার হব, তবে আলহামদুলিল্লাহ বিআইটির চেয়ারম্যান এবং উপদেষ্টা মহোদয় সকলকে আমরা সাধুবাদ জানাই। তবে আমাদের পাশাপাশি কিন্তু অনেকগুলা দাবি, আমরা কখনো রোডে নামি না। 2008-এ আমাদের মিটার দেওয়া হয়েছিল, মিটারে সংস্কার করা হয়েছিল, তারপরে গ্যাসের দাম বাড়ছে 48 বার, ঘর ভাড়া, নিত্য প্রয়োজনের প্রত্যেকটা পণ্যের দাম বাড়ছে, আমাদের মিটার কিন্তু আর বাড়ে নাই। আমাদের মিটার আগের ওই জায়গায় রয়ে গেছে। তো আজকে 2025 সাল, এই 25 সাল পর্যন্ত সময় উপযোগী মিটার করে দিতে হবে এবং ঢাকা সিটির ভিতরে 60 থেকে 50,000 অবৈধ গাড়ি, সেটা অটো রিক্সা, সিএনজি, জেলার গাড়ি, প্রাইভেট কার, পিক আপ, ভ্যান, এই অবৈধ গাড়িগুলা যখন ঢাকা সিটির থেকে উৎখাত করে দিয়ে দিবে,
তখন দেখা যায় আমার একটা সিএনজি ড্রাইভার এখান থেকে যাত্রাবাড়ি যাবে, টার্গেট রাখবে মাইন্ডে যে আমার 40 মিনিট লাগবে, আমি 50 টাকা কম বাড়ায় যাব। কিন্তু এখন এই ফিটনেসবিহীন গাড়িগুলা যখন রোডে চলে, যখন অবৈধ গাড়িগুলা যখন রোডে চলে, তখন দেখা যায় ওই ড্রাইভারটার এখান থেকে যাত্রাবাড়ি যাইতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আপনি দেখেন এখান থেকে যাত্রাবাড়ি 2.5 থেকে 3 ঘন্টা যখন যাবে, আবার সে যখন 2.5 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস পাম্পে গ্যাস নিবে, তারপরে জ্যামে যখন পরে রাখবে, ওয়েটিং বিল ম্যাক্সিমাম একটা বিল আছে। তো এই মিটারে চালাইতে পারবে না। আপনারা যদি বৈষম্য দূর করতে চান তাহলে অবৈধ গাড়ি ঢাকার থেকে বিতরিত করতে হবে, মিটারে বিল বৃদ্ধি করতে হবে। এবং ফেসিস হাসিনা 400 থেকে 200 টাকার সিএনজি ড্রাইভারকে মামলা ছিল, ওইটারে শুনে কি করছে, খুব কৌশলীভাবে এক একটা সিএনজি ড্রাইভার 8,000, 10,000, 5,000, সর্বনিম্ন 2,000 টাকার মামলা। কি করে সম্ভব? একটা সিএনজি ড্রাইভারের দেখেন তো পোশাকের অবস্থা কি, এদের পায়ের দিকে তাকায় দেখেন, এরা কি 8-10 হাজার টাকার মামলা চালাবার যোগ্য? এই ফেসিস হাসিনা এই আইন আমরা মানি না, এই আইন সংস্কার করে দিতে হবে। এগুলো আমি শুনছিলেন আসলে চালকরা কিন্তু যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই মুহূর্তে যে সরকারের পক্ষ থেকে, বিআরটিএ এর পক্ষ থেকে যে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে, অর্থাৎ মিটারের অতিরিক্ত ভাড়া নিলে যে সিএনজি এবং অটোরিকশা চালকদের বিরুদ্ধে যে সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেলে যে সম্প্রতি যে সিদ্ধান্ত জানিয়েছিল বিআরটিএ, এবং আজ কিন্তু সিএনজি চালকদের বিক্ষোভের মুখে কিন্তু অনেকটা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিআরটিএ কর্তৃপক্ষ। আমরা কিন্তু এই মুহূর্তে সিএনজি চালকদের সঙ্গে এবং মালিক পক্ষে যারা রয়েছিলেন, একটু আগে রাস্তা অবরোধ করেছিলেন, তাদের সঙ্গে কথা বলছিলাম। আরেকজনের সঙ্গে কথা বলবো। আমরা দেখেছি সকাল থেকেই আপনারা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন, বিক্ষোভ করেছেন, অনেকেই সিএনজি নিয়ে বের হয়েছে, তাদেরকে আটকিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন তাদের চলাচল। তো এখন তো সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আসলো যে বিআরটিএ ওই সিদ্ধান্ত বাতিল করলো। তো এখন আপনাদের পরবর্তীতে কোনো বক্তব্য কি? আসলে পরবর্তী বক্তব্য হচ্ছে, আমাদের সঙ্গে যারা এই আন্দোলনে সহযোগিতা করছেন, আমাদের শ্রমিক ভাইরা আমাদের পাশে থেকেছেন, তাদের যে ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছেন এবং তাদের সেই অধিকার আদায়ের কিছুটা হলেও সফলতা অর্জন করতে পেরেছেন। এই জন্য আমরা তাদের মুখে একটু হাসি দেখতে পাচ্ছি, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই বিআরটি কর্তৃপক্ষ সহ বর্তমান সরকারের কর্তৃপক্ষকে, যে তারা আমাদের সেই কষ্টটা বুঝতে পেরেছেন, যে আসলেও 50,000 টাকা জরিমানা বা 6 মাসের জেল গ্রহণ করা বা আমাদের উপর যে জুলুম হয়ে দাঁড়ায়, এটা আমাদের পক্ষে কখনো সম্ভব না। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমরা অত্যন্ত সন্তুষ্ট যে সরকার এটা বাতিল করছে। তো এর সঙ্গে আরেকটা জিনিস আমি জয়েন করতে চাই, সেটা হচ্ছে আমাদের লাইসেন্সধারী যে ড্রাইভারের গাড়ি দেওয়ার কথা ছিল 5,000, একটা ড্রাইভার যখন নিজের গাড়ি পাবে, আমি সরকারের কাছে অনুরোধ করব, বিগত সরকার অনেকবার আমাদের সাথে বসছে কিন্তু কর্ণপাত করি নাই, আমাদের এই কথার মূল্যায়ন করি নাই। যেহেতু বিগত সরকারি তত্ত্বাবধায়ক সরকার এটা পাশ করে গেছিল, বর্তমান যে সরকার আছে এই সরকার এই দিকে যদি একটু নজর দেয় এবং প্রত্যেকটা ড্রাইভারকে যদি লাইসেন্সধারী ড্রাইভারকে যদি সিএনজি গাড়ি দেয় ব্যাংকিং খাতের মাধ্যম দিয়ে, তাহলে এই যে ড্রাইভাররা 100% যাত্রী সেবা নিশ্চিত করবে। আমরা যারা সাধারণ মানুষ বাংলাদেশে আছে তাদের কাছেও একটু অনুরোধ জানাবো, আপনারা আমাদের পক্ষে কথা বলবেন, আপনারা যাতে আগামীতে সুন্দরভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেদিকে আমরা যাতে পাবলিকে সেবা দিতে পারি সেদিকে আপনারা একটু নজর রাখবেন। আর এই একটা বিষয় একটু, যে যাত্রীরা যেটা অভিযোগ করে অনেক সময়, যে অনেক সিএনজি চালক যাত্রীদেরকে হচ্ছে জিম্মি করে অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করে অনেক সময়, সে বিষয়ে আপনার বক্তব্য? হ্যাঁ, এটা সত্য। এই কারণেই যে এই যে 900 টাকা জমা যখন নির্ধারণ করা হয়েছিল, তখন 900 টাকা জমার উপযোগী সিএনজি তখন এই ছিল না। তখন এই মালিক কর্তৃপক্ষ বিআরটিতে কিছু ড্রাইভার সাজাই নিয়ে যায়, সরকারকে দেখাইছিল এই দেখো ড্রাইভাররা আছে, তারা 900 টাকা মেনে নেবে ইত্যাদি ইত্যাদি বুঝাই এই 900 টাকা নির্ধারণ করেছিল। কারণ ওই সময় যখন 900 টাকা নির্ধারণ হয়, তখন এই সিএনজি 900 টাকা জমা নির্ধারণ হওয়ার কথা ছিল না। বর্তমান সময়েও যদি 900 টাকা জমা দিয়ে বর্তমান মিটারে ভাড়া মারে, তো আমি এই তো ইতিপূর্বে বলেছি যে একটা ড্রাইভার 400-500 টাকা বাসায় নিয়ে যেতে পারবে না, কখনো পারবে না। তার ছেলে মেয়েদের লেখাপড়া খরচ জোগাতে পারবে না, বাসা ভাড়া দিতে পারবে না, স্বাচ্ছন্দ্যে তার পরিবারকে চলতে পারবে না। এই জন্য আমার দাবি যে যাত্রী যাতে আমাদের কাছে জিম্মি না হয়, সেই পরিবেশটাই সরকারকে করতে হবে। আমরা একজন মানুষ, আমরা মানুষ হয়ে আরেকজন মানুষকে জিম্মি করতে চাই না। আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আমরা দেখেছি সকাল থেকে আপনাদের সিএনজি চলাচল বন্ধ ছিল, এখন চালাবেন কিনা, বের করবেন কিনা সিএনজি? আমরা এখন বর্তমান প্রত্যাহার করছে ডিএমপি কমিশনার স্যারে, এটা তো সবাই খুশি আমরা। তারপরে যে ঢাকা জেলার গাড়িগুলা, গাজীপুরের গাড়িগুলা, নারায়ণগঞ্জের গাড়িগুলা ঢাকা চলে অবৈধ হিসাবে, যে আমরা ঢাকার গাড়ি মিটারে চলাবো, তা এরা আমরা তো ভাত পাই না মনে করেন,
আমরা ডেলি একটা ড্রাইভার 500 টাকা নিতে পারে না বাড়তে। তাহলে এই যে সার্জেনের বিভিন্ন রকমের অত্যাচার জনগণের 5,000 টাকা মান্থলি দিয়ে ঢাকা শহরে আমাদের যে অবস্থা, এই যে 40,000 50,000 টাকার মামলা, 4 মাস জেল, এটা তো কোনো ইয়াতে আসে না। আপনারা কি এখন সিএনজি নিয়ে বেরিয়ে পড়বেন রাস্তায়? হ্যাঁ, এখন বর্তমানে যখন প্রত্যাহার করছে অবশ্যই আমরা ভাই বের হবো, কিন্তু আমাদের দাবিগুলো মানতে হবে। যে আমাদের দাবিগুলোতে মানতে হবে কোন দাবি, যে আমাদের পুলিশ যেন হয়রান না করতে পারে, যে ডিএল এর মামলাগুলা যে আপনারা যার লাইসেন্স আছে অথবা জোর করে 2,000 টাকার মামলা দেয়, পার্কিং 2,000 টাকার মামলা দেয়, দিতে পারবে না। যে নারায়ণগঞ্জ গেলে আমাদের মামলা দেওয়া দেয় 5,000 টাকা, ঢাকার ভিতরে হ্যাঁ। একটা পাইতারা চলতে আছে। আবার ঢাকা জেলার গাড়ি এগুলো সব মানতে দিয়া, নারায়ণগঞ্জের গাড়িগুলো, গাজীপুরের গাড়িগুলো, কেরানীগঞ্জের গাড়িগুলো ঢাকা চলে, এটা কিন্তু আমরা মানি নিতেছি না। কেন আমাদের উপর জন্য আপনারা এত কিছু করেন, তাহলে এগুলা মানতে দিয়ে কেন চলাইবে? ঢাকা জেলার গাড়িগুলো ঢাকার ভিতরে চালাবার একটা পাইতারা চলতে আছে। যারা ঢাকা জেলার গাড়ি, গাজীপুরের গাড়ি, ঢাকা জেলার গাড়ি, 5,000 গাড়ি ঢাকা সিটির ভিতরে চালাবার পাইতারা করে, আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিক। ঢাকা জেলার গাড়ি জেলার এরিয়ায় চলবে, মেট্রো গাড়ি মেট্রো এরিয়ায় চলবে, যে যার এরিয়ায় চলবে। বৈষম্য দূর করতে হলে বৈষম্য গোড়ার থেকে দূর করতে হবে। ঢাকা জেলার গাড়ি কিভাবে আমরা কিন্তু শুনছিলাম আসলে চালকদের কথা, সিএনজি চালকদের কথা শুনছিলাম আসলে। একটু তথ্য দিয়ে রাখি যে এর আগে কিন্তু সম্প্রতি যে বিআরটি এর পক্ষ থেকে কিন্তু যে একটি সিদ্ধান্ত জানানো হয়েছিল, মিটারের অতিরিক্ত ভাড়া নিলে সিএনজি চালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা এবং 6 মাস জেলের যে সিদ্ধান্ত জানানো হয়েছিল বিআরটি এর পক্ষ থেকে, সেই সিদ্ধান্ত থেকে কিন্তু এই মুহূর্তে সরে এসেছে বিআরটি এ কর্তৃপক্ষ। এবং এটি কিন্তু আসলে সকাল থেকে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু সিএনজি চালকরা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে কিন্তু বিক্ষোভ শুরু করেছিলেন এবং এর ফলে কিন্তু আমরা দেখেছি যে সড়কে যে যান চলাচল সেটাও কিন্তু অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল এবং আমরা দেখেছি কোনো সিএনজি চালক কিন্তু সিএনজি নিয়ে বের হয়নি এবং দুই একজন বের হলেও কিন্তু অন্যান্য চালকরা কিন্তু তাদেরকে আটকে দিয়েছিল এবং সকাল থেকেই কিন্তু তাদের কর্মসূচি চলছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু সরকারের পক্ষ থেকে অর্থাৎ বিআরটি এর সেই সিদ্ধান্ত থেকে কিন্তু সরে এসেছে বিআরটি কর্তৃপক্ষ, এমনটি কিন্তু জানানো হয়েছে। এরপর কিন্তু আসলে সিএনজি চালকরা কিন্তু সড়ক থেকে ফিরে এসেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে বলছেন যে তারা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়বেন এবং সরকারের প্রতি তাদের কিন্তু যে কৃতজ্ঞতাবোধ সেটি কিন্তু জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল এখান থেকে আমার কাছে